আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ব্লগটি হচ্ছে চালতার আচার। প্রথমে দেখুন চালতা কিভাবে কাটতে হয়। বুঠি দিয়ে কাটলে চালতা খুব সুন্দর করে চালটা কাটা যায়, খুব সুন্দর হয়। ছোট ছোট করে চালতাটা কাটা হচ্ছে। চালতার আটিটা ফালিয়ে দেবেন, আর যদি চালতার মধ্যে কোনো কালো দাগ অংশ থাকে তাহলে সেটাও ফালিয়ে দেবেন। চালতাটা একটু ছিলে নেবেন। চালতাটা ছিলে নিলে আর কি অনেক ভালো হয়। খুব সুন্দর চিকন চিকন করে কাটলে, পাতলা পাতলা করলে, পাতলা পাতলা সাইজ করলে খুব সুস্বাদু হয়, খেতেও মজা লাগে। এখন চালতাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। চালতার মধ্যে একটা কষ থাকে, কষটা সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর মাশাআল্লাহ চালতাগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হলো। সব ধরনের মশলা দেওয়া হয়েছে, ঘরোয়া মশলা দিয়ে দেওয়া হয়েছে, 5 ফোড়ন সব কিছুই দেওয়া হয়েছে। চালটা দেওয়া হচ্ছে খুব সুন্দর। আর যারা জালটা পছন্দ করেন বেশি, তারা মরিচের গুঁড়া একটু বেশি দেবেন, আর জালটা যারা কম পছন্দ করেন তারা কম। সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দর। আপনারাও ঘরোয়া সব মশলা দিয়ে চালতার আচারটা বানাতে পারেন। চালটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন দেখেন কালারটা চেঞ্জ হয়েছে, আর একটা সুন্দর একটা কালার আসছে। এখন চিনি দেওয়া হচ্ছে। যারা মিষ্টি বেশিটা পছন্দ করেন না, টক বেশি পছন্দ করেন, তারা কম পরিমাণে চিনি দেবেন। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই বেশি চিনি দিবেন। কি সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর। সুন্দর একটা গ্রানও বেরিয়েছে মাশাআল্লাহ। খুব সুন্দর আচারটি পরিবেশন করা হয়েছে। চালতার আচার রংটা অনেক গাঢ় হয়েছে। ঘরোয়া মশলা দিয়ে আচারটি রান্না করা হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন।
আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।